এটাকে অঙ্ক বলা হয়েছে a/3 ইকুয়ালস টু b/4 ইকুয়ালস টু c/7 হলে দেখায় যে a প্লাস b প্লাস c/c ইকুয়ালস টু 2। তাহলে আমরা কি করব, এখানে প্রথমে a/3 ইকুয়ালস টু b/4 ইকুয়ালস টু c/7 ইকুয়ালস টু k ধরে নেব, যেখানে k নট ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা পেয়ে যাব a/3 ইকুয়ালস টু k, অতএব a ইকুয়ালস টু 3k। আবার একই রকমভাবে আমরা পাবো b/4 ইকুয়ালস টু k, b ইকুয়ালস টু 4k, c/7 ইকুয়ালস টু k, c ইকুয়ালস টু 7k। তাহলে আমরা এ বি এবং সি এর মান পেয়ে গেলাম। তাহলে এ বি সি এর মান পেয়ে গেছি সেহেতু আমরা এবার এলএইচএসে বসিয়ে দেবো। এলএইচএসে কী দেওয়া আছে আমাদের, এ প্লাস বি প্লাস c/2/c, এ বি সি সবকটার মান আমরা পেয়ে গেছি। তাহলে এ বি সি এর মানটা বসিয়ে দেবো। তাহলে 3k প্লাস 4k প্লাস 7k বাই সি, সি এর মান হচ্ছে 7k। তাহলে 3k 7k 10k প্লাস 4k 14k বাই 7k, কে এখানে কেটে গেল, 7 দুগুণে 14 ইকুয়ালস টু 2। তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে এখানে আমরা কি ধরলাম, a/3 ইকুয়ালস টু b/4 ইকুয়ালস টু c/7 ইকুয়ালস টু k ধরে, যেখানে k নট ইকুয়াল টু 0 ধরলাম, নট ইকুয়াল টু 0 ধরলাম। তাহলে আমরা এখানে এর মান পেলাম 3k, এর মান পেলাম 3k, b এর মান পেলাম 4k এবং c এর মান পেলাম আমরা 7k। তাহলে আমরা এলএইচএস যেটা দেওয়া ছিল, এলএইচএস দেওয়া ছিল কি, এলএইচএসে দেওয়া ছিল a প্লাস বি প্লাস বাই সি ইকুয়ালস টু 2 আমাদের প্রমাণ করতে হতো। তাহলে 2 যেহেতু আমরা a প্লাস বি প্লাস সি বাই সি দেওয়া আছে, আমরা জাস্ট a বি এবং সি এর মানটা এখানে পুট করে দিলাম। তাহলে কী হলো, 3k প্লাস 4k প্লাস 7k বাই 7k, 3k আর 4k, 3k 7k ইকুয়ালস টু কত হলো, 10k প্লাস 4k 14k বাই 7k ইকুয়ালস টু কত হলো 2। তাহলে এটা আমাদের প্রমাণিত